ট্রেডিং জগতে সবচেয়ে ফাস্ট দ্রুত গতির কৌশলটা কেমন হতে পারে ভেবে দেখেছেন কখনো? হ্যাঁ, আজ আমরা ঠিক এটাই দেখব। আমরা কথা বলবো স্ক্যাল্পিং নিয়ে, যেখানে লিটারালি প্রতিটা সেকেন্ডই ম্যাটার করে। চলুন একদম নিরপেক্ষভাবে এর ভালো মন্দ, সম্ভাবনা আর ঝুঁকিগুলো ঘেঁটে দেখি। তো কি থাকছে আজকের আলোচনায়? প্রথমে আমরা জানব কেন এই দ্রুত ট্রেডিংয়ের এত আকর্ষণ। এরপর দেখব 5 মিনিটের স্ক্যাল্পিং জিনিসটা আসলে কি। তারপর দুটো বেসিক কৌশল নিয়ে কথা বলবো, সাথে কি টুলস লাগবে সেটাও জানব। আর সবশেষে এর ঝুঁকি আর শৃঙ্খলার দিকটা দেখে বোঝার চেষ্টা করব যে স্ক্যাল্পিং সবার জন্য ঠিক কিনা। শুরু করা যাক সেই আকর্ষণটা দিয়ে। স্ক্যাল্পিংকে বলা হয় ট্রেডারদের টুলবক্সের সবচেয়ে ফাস্ট কৌশল। আর এর আসল ম্যাজিকটা হলো খুব অল্প সময়ে ছোট ছোট অনেকগুলো লাভ তুলে আনার সুযোগ। বড় শিকারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নয়, বরং ছোট ছোট অনেকগুলো ট্রেড। এক্সনেসের স্ট্যানিস্লাভ বার্নকোভ খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেন, যদি ঠিকভাবে করা যায় তাহলে এটা থেকে নিয়মিত লাভ আসতে পারে, যা একজন ট্রেডারের জন্য প্রতিদিনের রোজগার হয়ে উঠতে পারে। এই যে ছোট ছোট কিন্তু নিয়মিত লাভ, এটাই কিন্তু অনেককেই এই দিকে টেনে আনে। আচ্ছা, এখানে একটা খুব জরুরি বিষয় আছে, যেটা শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো। স্ক্যাল্পিং শব্দটার কিন্তু দুটো একদম আলাদা মানে আছে। একটা হলো ছোট ছোট প্রাইস ক্যাপ ব্যবহার করে লাভ করার একটা বৈধ ট্রেডিং কৌশল, আর অন্যটা হলো বাজার ম্যানিপুলেট করার একটা প্রতারণামূলক উপায়। তো আমরা আজকে অবশ্যই প্রথমটা বৈধ কৌশলটা নিয়েই কথা বলবো। ওকে, তাহলে এবার আসা যাক আমাদের আজকের মূল টপিকে। হাজারো টাইম ফ্রেম থাকতে কেন আমরা নির্দিষ্ট করে 5 মিনিটের স্ক্যাল্পিং নিয়ে কথা বলছি? কারণ এই টাইম ফ্রেমটা স্পিড আর ক্লিয়ারিটির মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি করে। চলুন দেখি কিভাবে। ব্যাপারটা আসলে কি, তাই না? দেখুন, 5 মিনিটের চার্ট একজন ট্রেডারকে একটা সেশনের মধ্যে বাজারের বেশিরভাগ বড় মুভগুলো ধরতে সাহায্য করে। আবার 1 মিনিটের চার্টের মতো যে প্রচুর নয়েজ বা কনফিউশন থাকে, সেটাও অনেকটা কমিয়ে দেয়। যথেষ্ট সুযোগ পাওয়া যায়, কিন্তু অতিরিক্ত সিগন্যালের ভিড়ে হারিয়ে যেতে হয় না। এই তুলনাটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন 1 মিনিটের চার্ট, এখানে সেটআপ অনেক বেশি, ফিডব্যাকও সাথে সাথে পাওয়া যায়, কিন্তু ওভার ট্রেডিংয়ের ঝুঁকিও মারাত্মক, আর স্প্রেডের প্রভাবও অনেক বেশি। আবার অন্যদিকে 15 মিনিটের চার্টে ভাবার জন্য বেশি সময় পাওয়া যায়, কিন্তু সুযোগ আসে অনেক কম। আর এই দুটো ঠিক মাঝখানে একটা সুইট স্পট হলো এই 5 মিনিটের চার্ট। গতিও ভালো, আবার ঝুঁকিটাও ম্যানেজ করার মতো। অনেক তো থিওরি হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। সুযোগগুলো আসলে কিভাবে খুঁজে বের করতে হবে। আমরা এখন দুটো খুব বেসিক কিন্তু কাজের কৌশল দেখব। প্রথম কৌশলটা হলো ইন্ট্রাডে পিভট জোন খুঁজে বের করা। আচ্ছা, এই পিভট জোন জিনিসটা কি? এগুলো হলো চার্টের এমন কিছু জায়গা যেখানে প্রাইস ধাক্কা খেয়ে ফিরে আসার বা দিক বদলানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। একজন স্ক্যাল্পার আগে থেকেই এই জোনগুলো মার্ক করে রাখে, কারণ এখানেই এন্ট্রি নেওয়ার সেরা সুযোগগুলো তৈরি হয়। দ্বিতীয় কৌশলটার নাম হলো ব্রেক অ্যান্ড রিটেস্ট। এটা কখন হয়? ধরুন বাজারে হঠাৎ একটা বড় মুভ হলো, দাম অনেক বেড়ে বা কমে গেল, এরপর প্রায় দেখা যায় দামটা আবার আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করে। স্ক্যাল্পাররা ঠিক এই ফিরে আসার মুভমেন্টটাকেই টার্গেট করে, হঠাৎ উত্তেজনার পর বাজার যখন শান্ত হয়, সেই সুযোগটা কাজে লাগানো। তো এই কৌশলগুলো ব্যবহার করার জন্য কি টুলস দরকার? চলুন একজন স্ক্যাল্পারের টুলকিটটা একটু দেখে নিই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ইন্ডিকেটর কিন্তু কোনো ম্যাজিক নয় যে আপনাকে বলে দেবে কখন কিনবেন বা বেচবেন। এগুলো হলো জাস্ট টুল, যা আপনাকে বাজারের সিচুয়েশনটা ভালো করে বুঝতে সাহায্য করবে। সবচেয়ে জনপ্রিয় একটা সেটআপ হলো ৫-১০-২০ ইএমএস স্ট্র্যাটেজি। এখানে 3টে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্যবহার করা হয়। একদম সহজ করে বললে 5 পিরিয়ডের ইএমএটা হলো সবচেয়ে ফাস্ট, প্রাইসের সাথে সাথে রিয়্যাক্ট করে। 10 পিরিয়ডেরটা শর্ট টার্ম মোমেন্টামকে একটু স্মুথ করে দেখায়, আর 20 পিরিয়ডেরটা একটা ফিল্টারের মতো কাজ করে, যা আপনাকে শর্ট টার্ম ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে তা বুঝতে সাহায্য করে। কিন্তু এখানে একটা আসল কিন্তু আছে। আসল কৌশলটা হলো এই ইএমএস সেটআপটা ব্যবহার করতে হবে আগে থেকে ঠিক করে রাখা একটা পিভট জোনের ভেতরে। বাজারের কোনো স্ট্রাকচার বা কনটেক্সট ছাড়া এই ইএমএল লাইনগুলো কিন্তু চার্টের ওপর আঁকা কয়েকটা দাগ ছাড়া আর কিছুই না। এটাই সবচেয়ে বড় ভুল, যেটা অনেকেই করে। আরও দুটো খুব কাজের ইন্ডিকেটর আছে। একটা হলো অ্যাভারেজ ট্রু রেঞ্জ বা এটিআর। এটা বাজারের ভোলাটিলিটি বা অস্থিরতা মাপতে সাহায্য করে, যা দিয়ে স্টপ লসটা ঠিকঠাক জায়গায় বসানো যায়। আর দ্বিতীয়টা হলো আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। প্রাইস যখন খুব বেশি বেড়ে বা কমে যায়, তখন এটা একটা ওয়ার্নিং সিগন্যাল হিসেবে কাজ করতে পারে। এতক্ষণ তো আমরা কৌশল আর টুলস নিয়ে কথা বললাম। এবার চলুন বাস্তবতার মুখোমুখি হওয়া যাক।
কারণ স্ক্যাল্পিংয়ের সাথে এমন কিছু মনস্তাত্ত্বিক আর আর্থিক ঝুঁকি জড়িয়ে আছে যেগুলোকে একদমই হালকাভাবে নেওয়া উচিত না। একটা প্রশ্ন, 5 মিনিটের স্ক্যাল্পিং করতে গিয়ে সবচেয়ে বড় ভুল কোনটা হতে পারে বলে মনে হয়? একটু ভাবুন তো, কারণ এর উত্তরটাই হলো পুরো খেলার আসল চাবিকাঠি। উত্তরটা কোনো জটিল টেকনিক্যাল ভুল নয়। উত্তরটা হলো আবেগ আর প্রস্তুতির অভাব, মানে বোর্ডম বা ফ্রাস্ট্রেশন থেকে বেশি বেশি ট্রেড করা, মার্কেটের বড় ছবিটা না দেখে শুধু ছোট ফ্রেমে আটকে থাকা, লস হওয়ার পর মাথা গরম করে সিদ্ধান্ত নেওয়া, আর সবচেয়ে বড় কথা স্টপ লস অর্ডার ব্যবহার না করা। এগুলো সবই মানসিক শৃঙ্খলার অভাব। আর এই সংখ্যাটা দেখুন, 90%। একজন স্ক্যাল্পারকে সফল হতে হলে তার 90% কম্পিটিটরকে পেছনে ফেলতে হয়। ভাবুন একবার, প্রতিযোগিতাটা কতটা কঠিন। এটা থেকেই বোঝা যায় এখানে টিকে থাকতে গেলে কী পরিমাণ স্কিল আর ডিসিপ্লিনের দরকার। সোজা কথায়, রিস্ক ম্যানেজমেন্ট হল স্ক্যাল্পিংয়ের মেরুদণ্ড। এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ এই হাই স্পিড মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে বিশ্বের সেরা স্ট্র্যাটেজিও আপনাকে বাঁচাতে পারবে না। সবকিছু শোনার পর এবার আসল প্রশ্নে আসা যাক, স্ক্যাল্পিং কি সবার জন্য? এটা কিন্তু শুধু লাভের প্রশ্ন নয়, এটা পুরোপুরি ব্যক্তিত্বের প্রশ্ন। বিষয়টা একদম পরিষ্কার। কাদের জন্য স্ক্যাল্পিং উপযুক্ত? যাদের মধ্যে মারাত্মক ডিসিপ্লিন আছে, যারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, আর যারা ছোট ছোট লসগুলো স্বাভাবিকভাবে মেনে নিতে পারে। আর কাদের জন্য এটা নয়? যারা খুব আবেগপ্রবণ, যাদের ফোকাস ধরে রাখতে সমস্যা হয়, অথবা যারা একটু শান্ত, কম চাপে ট্রেডিং পছন্দ করে। শেষ পর্যন্ত সফল স্ক্যাল্পিং নির্ভর করে 3টে জিনিসের ওপর: রিপিটেশন, রিভিউ আর রিফাইনমেন্ট। মানে একই প্ল্যান বারবার ফলো করা, নিজের ট্রেডগুলোকে রিভিউ করা, আর সেই অনুযায়ী নিজের প্ল্যানকে ক্রমাগত আরও উন্নত করে তোলা। এটা ভাগ্যের খেলা নয়, এটা একটা স্কিল। যাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, শত শত ছোট নিখুঁত ট্রেড করার আইডিয়াটা কি আপনাকে এক্সাইটেড করে, নাকি ধৈর্য ধরে একটা বড় ভালো করে প্ল্যান করা ট্রেডের জন্য অপেক্ষা করাটা বেশি ভালো লাগে? এই প্রশ্নের উত্তরটাই হয়তো বলে দেবে স্ক্যাল্পিং আপনার পথ কিনা।